হ্যালো, সকলকে নমস্কার এবং আদাব। নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা মূলত মহাকালী সাধনা। অনেকেই এ বিষয়ে আমাকে মেসেজ করেন ব্যক্তিগতভাবে জানার জন্য। তো আজকে পূর্ণাঙ্গ একটা নিয়ম দিব আপনাদেরকে, একেবারে A to Z আপনারা সাধনা করতে পারবেন সবথেকে সহজ উপায়ে। আপনারা যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি এই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর প্রথমত আপনাদেরকে দুটি কথা বলে রাখা আমি অত্যন্ত আবশ্যক মনে করছি যে আপনারা যারা মন স্থির করে নিয়েছেন যে এই সাধনাটি করবেন, মনে প্রচুর সাহস রাখতে হবে। যেহেতু আপনি একটা শক্তির সাধনা করতেছেন, দেবীর সাধনা, আপনাকে মনের সাহস রাখতে হবে। সাধনাটি 15 দিনের। আপনারা যখন একটানা 15 দিন সাধনাটা করবেন, 4-5 দিন করার পরে আপনাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হইতে পারে। তো সেই দিকে আপনাদের ভরপুর সাহস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। যদি কোনো দুর্বলতা থাকে, ভয় থাকে, তাহলে এটা আপনারা করতে পারবেন না। আপনাদের তখন রীতি বিপরীত হতে পারে। এখন আপনাদের প্রস্তুতি থাকলে আপনারা এই সাধনাটা প্রস্তুতি নিতে পারেন এবং সাধনা করা হয়ে গেলে যদি দেবী প্রসন্ন হয়ে দেখা দেয় আপনাদেরকে, আপনার বশ স্বীকার করে, তাহলে একটি কথা আপনারা বারবার বলি মনে রাখবেন, আপনার শিক্ষাগুরু যে এই বিদ্যাটি আপনাকে দিল, সে এবং আপনি ছাড়া যেন এটা কেউ না জানে যে মা কালী আপনার বশে আছে, তার মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করান। যদি কেউ জেনে যায় যে আপনার সাধনা আছে বা আপনি তার মাধ্যমে বিভিন্ন কাজ করান, তার পরের দিন থেকে আপনি আর মায়ের দেখা পাবেন না। এটা 100% গ্যারান্টি। তা আজকের যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দিব, অত্যন্ত সহজভাবে দেওয়ার চেষ্টা করব, যেন অনেকের পক্ষে বাইরে শ্মশান ঘাটে যাওয়া সম্ভব হয় না। তারা ঘরে বসে সাধনাটি করতে পারবেন, সব কিছু খাইতে পারবেন। অনেকে মনে করেন যে নিরামিষ খেতে হবে। হ্যাঁ, এরকমও সাধনতা আছে, সাধনা নিরামিষ খেয়ে করা। কিন্তু আমি যেহেতু বলেছি আপনাদেরকে সহজ করে দেব বিষয়টা, সেজন্য আপনারা সব কিছু খেয়ে কোনো বাছবিচার না করে ঘরে বসে আপনারা নিরিবিলিতে 15 দিনে এই সাধনাটা করতে পারবেন। সাধনার পূর্বে আপনাদেরকে একটা বিষয় না বললে নয়, যেহেতু পূর্ণাঙ্গ সাধনা দিচ্ছি আমি আপনাদেরকে, সেজন্য যে কোনো সাধনা আরম্ভে বা ক্রিয়া শুরুতে আপনাদের দেহ বন্ধ এবং আসন বন্ধন করা অতি জরুরি। অন্যথায় অনেক রকম বিপদ আপদের প্রবল সম্ভাবনা থাকে। তা আপনাদের আগে আমি শরীর এবং আসন বন্ধের মন্ত্রটা দিয়ে নিয়মগুলো শুরু করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখেন, আমি মন্ত্রটা আপনাদেরকে উচ্চারণ করে বলতেছি। তো চলুন, মন্ত্রটি হচ্ছে ওং হুং 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 কালরাত্রই স্বরূপিণী মনুষ্য ভাগ্যদায়িনী মম সর্ববাধা সর্বদুষ্টগ্রহ সর্বশত্রুনাং স্তভয় বন্দয় স্ফারয় ক্রিং ফট সাহা। এই মন্ত্র আপনারা যদি 7 বার পাঠ করে 7টা ফু দেন সামনের দিকে, মানে একবার পাঠ করলেন, একটা ফু দিলেন আপনার সামনে, এভাবে 7 বার পাঠ করবেন এবং 7 বার হয়ে গেলে পুনরায় আরও 7 14 বার করবেন, মানে 3 7 21 বার। একবার মন্ত্র পাঠ করবেন, সামনের দিকে একটা ফু দিবেন, এভাবে 21 বার মন্ত্র পাঠ করলে
আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এবং এই একই নিয়মে আপনারা যদি 21 বার মন্ত্র পাঠ করে আপনারা 21টা সামনের দিকে ফু দিয়ে তারপরে আবার এই মন্ত্র 3 বার অথবা 7 বার পাঠ করে যদি আসনের চারপাশে গণ্ডি টানেন, আঙ্গুল দিয়ে হোক বা চন্ডালের হাড় দিয়ে হোক, হাতের আঙ্গুল দিয়ে হোক, আপনারা যদি গোলাকার গণ্ডি টানেন তাহলে আপনাদের আসন বন্ধ হয়ে যাবে। সবথেকে পাওয়ারফুল একটা মন্ত্র। আপনারা যারা যে কোনো সাধনাই করেন না কেন এই মন্ত্রটা লাগবে। শরীর এবং দেহ বন্ধ না করে আপনারা দয়া করে কোনো সাধনায় বসবেন না। ঠিক আছে, এখন আসি মূল আলোচনায়। আপনাদেরকে আগে আমি মন্ত্রটা দেই, তারপরে কালী মায়ের সাধনার নিয়মটা বলবো। আপনারা মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করে রাখবেন। আপনারা হয়তো অনেকেই মন্ত্রটা পূর্বে শুনেছেন। বড় বড় সাধকরা এটা দিয়ে মা কালীর সাধনা করে থাকে। মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং উচ্চারণ শুনে নিন। কালী কালী মহাকালী, কালী চলে রথে, আমাকে দেখিয়া কালী, এসো মোর সাথে। তুমি হরো কালী, সে কালী মহাকালী, আং অং খিং ফট সাহা। এই হচ্ছে আপনাদের মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনারা 15 দিনে মা কালীর সাক্ষাৎ আশীর্বাদ লাভ করতে পারবেন এবং তার সাহায্যে আপনি আপনার বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। এখন আসুন কি কি জিনিসপত্র লাগবে এবং নিয়মে। এখন প্রথম হচ্ছে আপনাদের সময়টা কবে করবেন, এটা আপনাদের শুরু করতে হবে যে কোনো প্রতিপদ থেকে। অর্থাৎ প্রতিপদ কাকে বলে আপনারা অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। পূর্ণিমা হয়, আপনারা পঞ্জিকায় ডেট দেখে নেবেন। পূর্ণিমার পরের দিনটাকে বলা হয় প্রতিপদ। এই প্রতিপদ থেকে শুরু করে যে কোনো অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ পূর্ণিমার পরের দিন প্রতিপদ থেকে শুরু করে অমাবস্যার দিন পর্যন্ত মোট 15 দিন এই সাধনা আপনারা করবেন। যদি সম্ভব হয় শ্মশানে করবেন, আর না হলে ঘরে বসে করবেন। একাকী ঘরে নিরিবিলি পরিবেশে এবং অন্ধকার থাকতে হবে রুম। এরকম পরিবেশ লাগবে। কোনো সমস্যা নেই, ঘরে করেন বাইরে করেন কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা হবে না। আপনারা রুমের বাতি বন্ধ রাখবেন, অন্ধকার পরিবেশ। এবং যে জিনিসগুলো লাগবে, অবশ্যই মায়ের একটা ছবি লাগবে। আসনের মধ্যে ছবিটা রাখবেন। একটা সুন্দর আসনের মধ্যে ছবিটা আপনারা রাখবেন, অর্থাৎ সিংহাসন। আর আপনি আসনে বসবেন, যে কোনো দিকে মুখ করে আসনে বসে ছবির দিকে মুখ হয়ে বসবেন। সামনে ধূপদানি রাখবেন, ধূপকাঠি রাখবেন, 2-3টা মোমবাতি রাখতে পারেন। এবং যে জিনিসটা অবশ্যই লাগবে, এটা ছাড়া হবে না, মায়ের পছন্দের ফুল, জবা ফুল রাখবেন সামনে। বেশ কয়েকটা 5-7টা জবা ফুল রেখে দিবেন সামনে আসনে। মূলত এই জিনিসগুলাই লাগবে। আপনারা আসনের সামনে বসে চোখ বন্ধ করে যে মন্ত্রটা দিয়েছি, আপনারা প্রতিপদ থেকে শুরু করে অমাবস্যার দিন পর্যন্ত প্রতিদিন 108 বার করে পাঠ করবেন 15 দিন পর্যন্ত। চোখ বন্ধ করে 108 বার পাঠ করবেন, হয়ে গেল। আর অবশ্যই আপনারা একটা কথা, প্রতিদিন সাধনার শুরুতে পাক পবিত্র হয়ে নেবেন। ধৌত করা পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। শরীর মন সুস্থ রাখবেন, অর্থাৎ পরিষ্কার রাখবেন, স্নান করে নেবেন। এইভাবে আপনারা 108 বার করে প্রতিদিন জপ করার পরে অমাবস্যার দিন মা আপনার সামনে দেখা দিবে এবং
সেখানেই সে সব বলে দিবে যে কি করলে সে পরবর্তীতে চলে আসবে, আপনার ডাকে সাড়া দিবে, মা আপনার দেখা দিয়ে সব বলে দিবে। আর বারবার একটা কথা, আপনার এই সাধনাটা যদি আপনি সফলতা পান, মনে অবশ্যই বিশ্বাস রেখে করবেন। যদি সফলতা পান তাহলে আপনার গুরু যে আপনাকে এই বিদ্যা দিল, সে এবং আপনি ছাড়া কেউ যেন না জানে যে আপনি কালী সাধনায় ফল পেয়েছেন। তাহলে মা আর দেখা দিবে না। আর আপনারা মনে সাহস নিয়ে এটা করবেন। সাহস না নিয়ে করলে 15 দিনের জায়গায় 4-5 দিন করার পরে আপনারা যদি ভয় পেয়ে উঠে যান তাহলে সমস্যা হতে পারে। আপনারা সবকিছু চিন্তা করে গুরুর অনুমতি নিয়ে সাধনা শুরু করবেন। আর একটা কথা, আপনারা যদি এই সাধনায় পরিপূর্ণতা লাভ করতে পারেন তাহলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। বড় বড় সমস্যাগুলো আপনি অতি সহজেই সমাধান করতে পারবেন। আর যারা যারা এই লাইনে কাজ শেখেন বা করেন, প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে মা কালীর সাধনা করা। সেই জন্য আপনাদের মঙ্গলার্থে, সুবিধার্থে আমি সহজ উপায়ে পদ্ধতিটা দিয়ে দিলাম। এসব গুপ্ত বিষয় আপনারা গুরুর অনুমতি নিয়ে করতে পারবেন পরামর্শ করে। তো ঠিক আছে, এই ছিল আজকের পদ্ধতি। আপনারা আশা করি সকলেরই ভালো লাগবে। আর যারা যারা ভিডিওটি দেখলেন, কমেন্ট করে আপনাদের প্রশ্ন থাকলে জানাইতে পারবেন। আর নতুন কেউ থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম তন্ত্রমন্ত্র সম্পর্কিত নতুন সব ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।